কে ছিলেন রাজা রামজীবন, কেই বা ছিলেন রঘু রাজা বা রাজা রঘুনন্দন, কে ছিলেন দয়ারাম? রঘুনন্দন ছিলেন আলীবর্দীর কোর্টের চাণক্য। রঘুনন্দন এত বড় স্ট্র্যাটেজিস্ট, নিজের দাদাকে রাজা করে দিল রামজীবন রায়। এবং দয়ারাম রায় ছিলেন রাজনৈতিক দিক থেকে এবং প্রশাসনিক দিক থেকেও রঘুনন্দনের শিষ্য। কেই বা ছিলেন রামকান্ত মৈত্র। আর সেই সঙ্গে জানব আমাদের রানী ভবানীর অনেক অনেক অজানা তথ্য। রানী ভবানীর স্বামী রামকান্ত রায় শাক্ত কুলীন বংশের ছেলে ছিলেন। প্রথম মেয়েদের কথা ভাবলে, মেয়েরা যে মানুষ, তাদের যে একটা মনুষ্যত্বের মর্যাদা দিতে হবে, তাদের সোশ্যালি প্রোটেক্ট করতে হবে, তখন তো মেয়েরা ভোগ্যপণ্য। তখন ধীরে ধীরে ভারতবর্ষে ঘাঁটি গাড়ছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। আর ঠিক সেই সময়ই বাংলার এক সাধারণ মেয়ে হয়ে উঠেছিলেন বাংলার হৃদয়েশ্বরী, অর্ধবঙ্গেশ্বরী। এই রানী ভবানী সম্পর্কে অনেক অজানা তথ্য আপনারা আজকে জানতে পারবেন। কে এই রানী ভবানী, যিনি প্রতিষ্ঠা করিয়েছিলেন বারাণসীতে দুর্গা মন্দির এবং দুর্গাকুণ্ড? আসলে আমার মনে হয় কাশীতে ওর যা যা কাজ, সবটারই মূল হচ্ছে কিন্তু ফিলান্থ্রপি, সমাজ কল্যাণ, মেয়েদের জন্য করা কাজ। শিয়াল কুকুর এসে হাঁস তুলে নিয়ে চলে যায়, ঠিক সেই রকমভাবে মেয়েদের ওপর অত্যাচার। এই ভবানী রুখে দাঁড়ালেন। ভবানীর জন্যে বাংলার ডেস্টিটিউট মহিলা, বিধবা, এদের একটা শেল্টার তৈরি হলো বেনারসে। যিনি সংস্কার করিয়েছিলেন তারাপীঠ মন্দিরে। তারাপীঠের এই যে এত বড় পাথরের মন্দির, ইট এবং পাথরের মিক্স স্ট্রাকচার, এটি ভবানী গড়ে দিল। এইটা হচ্ছে ওর প্রথম রিলিজিয়াস অ্যাক্টিভিজম। তার সম্পর্কে অনেক অজানা তথ্য, আর সেই সঙ্গে থাকছে আপনাদের করা বিভিন্ন মন্তব্যের উত্তর। আজকে আমার অতিথি বিখ্যাত চিত্রনাট্যকার, বিখ্যাত লেখক এবং প্রাক্তন সাংবাদিক শিবাশিস বন্দ্যোপাধ্যায়। তাহলে চলুন আমরা সবাই মিলে একসঙ্গে আজকে ডুব দিই অষ্টাদশ শতকের ইতিহাসে।